চারদিকে পাহাড় আর মধ্যখানে ভ্যালির মতন দারুণ লাগছে। একজন পড়ে গেল, দেখুন আনন্দ করুন সব ঠিক আছে, কিন্তু রিস্ক নেবেন না। পত্রাতু ভ্যালির ভিউ এটা। ও যে দেখুন রাস্তা ওই দিকে জিগজ্যাগ করে এসছে। কাদম্বিনী দেবীর মৃত্যুর পরে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রাঁচির এই স্থানে এসে পাহাড়ের ওপরে ভিউটা শুধু একবার দেখুন, অসাধারণ একটা ভিউ। রাঁচি ভ্রমণের শেষ দিনে আমরা প্রথমেই গিয়েছিলাম রাজারাপ্পা মন্দিরে পুজো দিতে। সেই ভিডিও আমি আগেই করেছি, ডেসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনে তার লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। এরপর আমরা গিয়েছিলাম রাঁচি থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত পত্রাতু ভ্যালির উদ্দেশ্যে, যা রাঁচির একটি অতি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির থেকে এখন আমরা চলে এসেছি পত্রাতু ভ্যালি। এই সামনেই আছে পত্রাতু লেক, আমরা সেইখানেই যাব। ওই যে ওখানে মনে হয় টিকিট ফিকিট কাটে দেখছি। হ্যাঁ, আর এই যাওয়ার পথে এখানটা পড়ছে ঝাড়ক্রাফট, মানে এখানে বিভিন্ন হ্যান্ডমেডের জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে। আর এই যে টিকিট ঘর, দেখি টিকিট কাটি। টিকিট কাটা আমাদের হয়ে গেল। এই যে পার হেড 20 টাকা করে পড়লো। বাচ্চারাও কিন্তু 20 টাকা নিয়ে, যে 3 বছরের ওপরে কিন্তু 20 টাকাই লাগবে। চার প্রথমে ঢুকেই সামনে একটা সুন্দর একটা পার্ক করা আছে। এখানে বাচ্চাদের বিনোদনের বেশ সুন্দর জায়গা আছে এখানে। আমার মেয়ে তো এসেই শুরু হয়ে গেছে। চারদিকটা বেশ সুন্দর পার্ক দিয়ে সাজানো। দেখি আমরা লেকের দিকে যাবো এবারে। আমরা চলে এসেছি পত্রাতু লেকের সামনে। এখানে প্রচুর বোটিং অ্যাক্টিভিটি আছে, স্পিড বোট, নৌকা সব কিছুই আছে। শীতের সময় তো এই জন্য প্রচুর সিগাল এসছে দেখুন, দেখুন। আর পুরো লেকটা পুরো নীল জল, দারুণ লাগছে। এখানে যে স্পিড বোটটা আছে, সেই স্পিড বোটের টোটাল এখানে ভাড়া হচ্ছে 750 টাকা, 6 জন চাপতে পারে। তো আমরা একটা বোট শেয়ার করছি, সেখানে আমাদের টোটাল 450 টাকা পড়েছে। এই ভাই দুজন আছে, এরা দুজন আমাদের সঙ্গে যাবে। ছত্তিশগড়, রায়পুর ছত্তিশগড় সাহে। আচ্ছা আচ্ছা, রায়পুর ছত্তিশগড় থেকে এসছে। আমরা শেয়ার করে যাব। তো চলুন দেখি যাওয়া যাক। এই যে সামনে হচ্ছে ফ্লোটিং ব্রিজ। এবার আমরা উঠবো। কেমন লাগছে জুনু? আমার মেয়ের তো দারুণ এক্সাইটমেন্ট। ও সেই থেকে বলে বলে আজ সকাল থেকে স্পিড বোটে চাপবো, স্পিড বোটে চাপবো, স্পিড বোটে চাপবো। এই সিগালগুলো দেখ জুনু, কি সুন্দর না? আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল, চলো স্পিড বোটে। কেমন লাগছে? তাহলে চাপতে চাইছিল না। কেমন লাগছে? অসাধারণ অভিজ্ঞতা। দারুণ দারুণ। পত্রাতু ভ্যালি এলে কিন্তু অবশ্যই এই রাইডটা করবে, দারুণ। এটাও একটা অসাধারণ অভিজ্ঞতা। রাইড কমপ্লিট হয়ে গেল, দারুণ, একদম দারুণ অভিজ্ঞতা হলো। দুপুরের লাঞ্চ টাঞ্চ আমাদের হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি পত্রাতু ভ্যালির যে জিগজ্যাগ যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে এবার আমরা যাচ্ছি পত্রাতু ভ্যালির দিকে। এই পত্রাতু ভ্যালি ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 1329 ফুট,
যা কতগুলি আঁকাবাঁকা রাস্তা দিয়ে তৈরি। সেই রাস্তা দিয়েই এখন আমরা চলেছি। ছোটনাগপুর মালভূমি স্থিত এই ভ্যালিটির কিন্তু একটা আলাদা আকর্ষণ আছে। ঠিক যেমন সিকিমের সিল্ক রুটের জুলুকে আঁকাবাঁকা রাস্তার ভিউ দেখতে খুব সুন্দর লাগে, এখানেও ঠিক তেমনি। সেই জন্য এই পত্রাতু ভ্যালি ট্যুরিস্টদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলে এসেছি পত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টে। আই লাভ পত্রাতু ভ্যালি। এইখান থেকেই মূলত পত্রাতু ভ্যালির ভিউ শুরু হয়ে যাচ্ছে। পত্রাতু ভ্যালির ভিউ এটা। ও যে দেখুন রাস্তা ওই দিকে জিগজ্যাগ করে এসছে। আর ওই যে দূরে ওইখানটা হচ্ছে পত্রাতু লেক। পুরো গোটা পত্রাতু লেকটা দেখা যাচ্ছে। এখানে অতটা বোঝা যাচ্ছে না, ওইখানটা হচ্ছে পত্রাতু লেকটা, ওই যে পুরো গোটাটা। আর এই হচ্ছে পত্রাতু ভ্যালি। পুরো রাস্তাটা জিগজ্যাগ করে এসছে, এটাই মেনলি পত্রাতু ভ্যালি। রাঁচি বেড়াতে এলে আসবেন, এখানে ভালোই লাগবে দেখতে। উপর থেকে ভিউ একটা সুন্দর লাগে দেখতে, কিন্তু আমরা এখান থেকে দেখছি তো, এই যে পুরো ভিউটা দারুণ লাগছে। এবং ঘুরে ঘুরে রাস্তাটা নিচে নেমে গেছে। এখন আমরা যাচ্ছি পালানি ওয়াটারফলসের দিকে। এই পত্রাতু ভ্যালির পাশেই পালানি ওয়াটারফলস, সেখানেই আমরা যাচ্ছি এবারে। ছোটনাগপুরের এই অংশটি সুন্দর সুন্দর উপত্যকা দিয়ে সাজানো, যার দৃশ্যপট সত্যি মনোমুগ্ধকর। রাস্তায় যেতে যেতে আমাদের পথ আটকালো এক পাল ছাগল। তার সাথে ছিল এক বৃদ্ধা আদিবাসী ঠাকুমা। বেশ কিছুক্ষণ ডিস্টার্ব না করে তাদেরকে অনুসরণ করে চললাম। পালানি ওয়াটারফলসে এসেছি। এই পালানি ওয়াটারফলসেও 40 টাকা টিকিট নিয়েছে, মানে দুজন হলো 40 টাকা, 10 জন হলো 40 টাকা। ভ্যালিটা খুব সুন্দর, চারদিকে পুরো পাহাড় দেখুন, খুব সুন্দর ভ্যালিটা। খুব সুন্দর জায়গাটা, চারদিকে পাহাড় আর মধ্যখানে ভ্যালির মতন, দারুণ লাগছে। ছোট্ট একটা ওয়াটারফলস, কিন্তু ছোট্টর মধ্যেও ভালো, খারাপ নয়। এটা হচ্ছে পালানি ওয়াটারফলস। আগের যে ওয়াটারফলসগুলো দেখেছি তার থেকে এটা একটু ছোট ওয়াটারফলস, মানে যেহেতু এখন শীতকাল অতটা জল নেই, বর্ষাকালে হয়তো জল আরও বেশি এখানে নামা যায় না। তো এই হচ্ছে পালানি ওয়াটারফলস। এটা ঠিক পত্রাতু ভ্যালি যাওয়ার আগেই পড়বে এটা। তো আপনারা যদি আসেন, এদিকে আসবেন বেড়াতে, খারাপ না, ভালো লাগবে। ওইখানে একজন পড়ে গেল, যাই হোক, ওই জন্য যদি আপনারা আসেন অবশ্যই, আর দেখুন ওখানে আবার যাচ্ছিল পড়ে, সেই জন্য মানে জায়গাগুলো খুব রিস্ক। তো আপনারা দেখুন, আনন্দ করুন, সব ঠিক আছে, কিন্তু রিস্ক নেবেন না। দেখতে পেয়েছেন তো কি অবস্থা, রিস্ক নেবেন না। এরপর আমরা এসেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত টেগোর হিল, যেটি রাঁচি শহরেরই উপকণ্ঠে একটি ছোট্ট পাহাড়ের উপরে অবস্থিত। আর এখানে উঠতে গেলে বেশ কতগুলো সিঁড়ি চড়ে উপরে উঠতে হয়। এখানে সব কিছুই সিঁড়ি, ওয়াটারফলসে নামানো সিঁড়ি আর এখান দিয়ে ওঠারও সিঁড়ি। এই সিঁড়িগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে মেনটেনেন্স ভালো এখানে করা হয় না, কারণ এত একটা ঐতিহাসিক জায়গা, পুরনো জায়গা, সেখানে সিঁড়ির এই অবস্থা। কাদম্বিনী দেবীর মৃত্যুর পরে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রাঁচির এই স্থানে এসে পাহাড়ের ওপরে এই বাড়িটি তৈরি করেছিল এবং একাকী এখানে থাকতেন। তার থেকেই এই জায়গাটির নাম হলো টেগোর হিল।
টেগর হিলের আরেকটু উপর দিকে উঠলে এরকম সিঁড়ি দেখতে পাবেন আপনারা। ওপরে অনেকেই উঠেছে দেখি, তবে সিঁড়িগুলো কিন্তু কাজ হচ্ছে, খুব সাবধানে উঠতে হবে। এখানে একটা মন্দিরের কাজ হচ্ছে, আর এখান থেকে গোটা রাঁচি শহরটা এখান থেকে দারুণ দেখা যাচ্ছে। টেগর হিলে যদি বেড়াতে আসেন তাহলে বাঙালির নস্টালজিক একটা স্মৃতিও আপনারা বহন করে নিয়ে যেতে পারবেন। তাছাড়া এই ওপরে আসলে একটা রাঁচি শহরের খুব সুন্দর ভিউ পাবেন। চলে এসেছি রক গার্ডেনে। এখানে 30 টাকা করে এন্ট্রি ফি পার হেড। এই হচ্ছে ভেতরের পরিবেশ। এই সামনে একটু পার্কের মতন করা আছে, পুরো পাথরের উপরে। বেশ সুন্দর পার্কটা করা আছে। সামনে একটা লেকের মতন দেখতে পাচ্ছি। এখানে একটা লেক আছে। বাহ, খুব সুন্দর জায়গাটা। বেশ সুন্দর জায়গাটা। রক গার্ডেনের ওপরে আসলে এরকম একটা সুন্দর ভিউ পাবেন লেকের, যেটা সত্যিই খুবই সুন্দর লাগছে, অসাধারণ। আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। দারুণ লাগছে ভিউটা। এরপর আমরা চলে এসেছিলাম আমাদের এই রাঁচি ট্যুরের শেষ গন্তব্য রাঁচি পাগলাগারদ দেখতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।